আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আইফোন। যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। এই যে আমার সামনে যে ব্যাগটা দেখতেছেন, এটা হচ্ছে ড্রিম অ্যাপলস বিডি। এটা হচ্ছে একটা শপের আর কি একটা ব্যাগ। তো আমি যে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনছি, যে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে গেলে কি কি বিষয় জানতে হবে, জানাটা জরুরি, এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার চিন্তা ভাবনা আছে তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো চলেন ভিডিওটা শুরু করা যাক। যে ড্রিম অ্যাপলস বিডি, এটা কোন জায়গায়, এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকেরই অজানা। এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কের মধ্যে, ঠিক আছে? যমুনা ফিউচার পার্কে এটা হচ্ছে আপনার লেভেল 4-এ, শপ নং 22, ঠিক আছে? তো আমি যখন সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার চিন্তা ভাবনা করি, তো আমাদের এলাকার মধ্যে তেমন কেউ ছিল না যে বুঝে আর কি সেকেন্ড হ্যান্ড আইফোন সম্পর্কে। তো আমার সাথে আমার এক খালাতো ভাই ছিল, অয়ও তেমন বুঝে না, অ্যান্ড্রয়েড ফোন চালাইতাম সবাই। তো ওরে নিয়ে যাই, ট্রেন দিয়ে ঢাকা যাই। তো ঢাকা যাওয়ার পরে সবাই দেখি যে আর কি ভিডিওর মধ্যে যে যমুনা ফিউচার পার্ক থেকে আর কি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে। তো আমিও যাই, যাওয়ার পরে অনেকগুলো শপই ঘুরি, কিন্তু কোনো ফোন আমার কাছে ভালো লাগে নাই। তো তখন ঘুরে গাইরা যাই যে কার কাছে, ড্রিম অ্যাপলস বিডিতে। যাওয়ার পরে যে একটা 14 প্রো দেখি, দেখার পরে আমার কাছে ভালোই লাগে। তো 14 প্রোটা নিলাম 84,500 টাকা দিয়া। 84,500 টাকা দিয়া নেওয়ার পরে বাসাতে আসলাম। তো একদিন চার্জে দিলাম। চার্জে দেওয়ার পরে আপনার কি হয়েছে, সকালে ঘুম থেকে উঠা দেখি যে 15% চার্জ নাই। আই সর্বনাশ, আমার তো পুরা মাথা ঘুরে গেছে গা, যে এক রাত্রে 12 ঘন্টায় 15% চার্জ চলে গেছে। তো 84,000 টাকার খেলা, এটা তো আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলে কতটা রিস্কলি বিষয়। তো মানে সারা রাত্র আমার ঘুম নাই। পরের দিন সকালবেলা একবারে খালাতো বেরিয়ে নিয়ে আবার ট্রেন ধরলাম নরসিংদী থেকে, ঠিক আছে? নরসিংদী রেল স্টেশন থেকে আবার ট্রেন ধরলাম, আবার সকাল সকাল গেলাম। যাওয়ার পরে তো গেলাম ড্রিম অ্যাপলস বিডিতে, দেখলাম গিয়া সব খুলছে। তো খোলার পরে ওনাদের সাথে কথাবার্তা বললাম, আমার একবারে মানে অবস্থা খারাপ। আমি কান্নাকাটি শুরু করে দিছি যে ভাই এরকম এরকম ফোনটা তো নিছিলাম, তো আমার ফোনটাতে তো সমস্যা, যে 14% চার্জ গেছে গা। তো ওরা কি বলছে যে মানে ওদের মুখের মধ্যে ভাই এত মধু, যেটা ভাই আপনারে মানে এমন ভাবে আপনার কথা কইবো, মাইন্ডসেটটা দিব, মনিটরিং করবো, মানে এমন ভাবে আপনার কথা বলবো, মানে আপনি ভাই পইটা মানে একবারে হয়ে যাবেন গা, ঠিক আছে? নার্ভাস হয়ে যাবেন গা। তো কথাবার্তা বলার ফলে যে বললাম যে ভাই আমার ফোনে তো সমস্যা, তো আমার ফোনটা এখন কি করা যায়। তো এদের শপের সুন্দর করে এই যে দেখেন ব্যাগের মধ্যে লেখা আছে যে ড্রিম অ্যাপলস বিডি, ইউ ড্রিম অ্যাপেল প্রোডাক্টস, বাই সেল বাই এক্সচেঞ্জ। তো এদের আবার আছে, এটার মধ্যে আবার লেখা আছে যে আপনি যদি পরবর্তীতে যদি এক্সচেঞ্জ করেন তাহলে আপনার 30%, 35% মানে কাইটা দিব টাকা থেকে। তো আমি 84,000 টাকা দিয়ে ফোন কিনছি, এখন যদি আপনার 30% কাইটা দেয়, কতগুলা টাকা মানে আমার মাইনাস হয়ে যেতেছে। তো আমার তো এখন আবার আরো বেশি মাথা ঘুরাইতেছে আর কি। তো আমার এরকম একটা অপশনও দেয় নাই যে তুমি এক কাজ করো, তুমি আরেকটা 14 প্রো নিয়ে যাও, এরকম একটা অপশনও দেয় নাই। কারণ বর্তমানে তো বুঝতে পারতেছেন যে ভাই পুরা দেশটাই ভাই বাটফারের দেশ, ঠিক আছে? মানে প্রথম আপনাকে একটা জিনিস আপনার কাছে বিক্রি করব, মানে ওনাদের মুখের মধ্যে এত মধু, যেটা ভাই বলার মতো না। কিন্তু আপনি যখন আপনি সব থেকে বাইরে যাবেন, যে আপনারা ওরা চিনে না। পরে ভাই আমার ধরাই দিছে কি 15+ ধরাই দিছে, ঠিক আছে? তো আমার ফোনটা দিয়ে এখন মূলত আমি ভিডিও করতেছি। তো আমার ফোনের মধ্যে ছিল ভাই 93% ব্যাটারি হেলথ ছিল, ঠিক আছে? এখন আসেন যে ব্যাটারি হেলথের যে বিষয়টা, 93% ব্যাটারি হেলথ ছিল। আমি আনার পরে 1 মাস যখন চালাইছি ভাই, আমার ব্যাটারি হেলথ হঠাৎ করে ভাই 4% কমে গেছে। ভাবনা হয়েছে যে এখন তো অন্য একটা ফোন নিতে হইব। তো আমার দেখাইছে কি যে 15+ দেখাইছে। তবে আমি নতুন, আমি এত কিছু বুঝি না। 15+ দেখায় কইতেছে কি যে আরো টাকা লাগবো, আরো 15,000 টাকা লাগবো, তাহলে তুমি নিতে পারবা এই ফোনটা। এই ফোনটা অনেক ভালো, একবারে অথেন্টিক ফোন। তো আচ্ছা যাই হোক, বাসা থেকে টাকা নিলাম, খালাতো ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম, আরো 15,000 টাকার মতো দিয়া 15+টা আনলাম। আমার আমার ফোনের ব্যাটারি হেলথ ছিল তখন ভাই 93% ব্যাটারি হেলথ। তো 1 মাস যখন চালাই, আমার ফোনের এখন মনে হয় যে 4% ব্যাটারি হেলথ কমে গেছে, ঠিক আছে? এখন আমার ফোনের ব্যাটারি হেলথ হয়েছে ভাই যে 89%। তো যারা যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা ভালো বুঝে আইফোন সম্পর্কে, যারা অনেক ভালো বুঝে, যারা দীর্ঘদিন যাবত আইফোন ইউজ করতেছে, ওদেরকে নিয়ে যায় সেকেন্ড হ্যান্ড একটা আইফোন কিনবেন, ঠিক আছে? আর যারা ভালো একটা শপ আছে, ঠিক আছে, ভালো বিশ্বস্ত একটা শপ আছে, ওই শপ থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন নেবেন, ঠিক আছে? যাতে আপনার যে ফোনটা নিছেন ওই ফোনটাতে যদি সমস্যা থাকে
তারা যাতে পরবর্তীতে যাতে অন্য একটা ফোন যাতে সেম মডেলের ফোন যাতে মানে আপনাকে যাতে এক্সচেঞ্জ করে দেয়। ঠিক আছে, যে সাপোজ আপনি একটা 15+ নিলেন বা 15 Pro Max নিলেন, আপনার 15 Pro Max এর সমস্যা, তো এই 15 Pro মানে 15 Pro Max টা চেঞ্জ কইরা যাতে আপনাকে আরেকটা 15 Pro Max দেয়। ঠিক আছে, আর আইফোনের যে ব্যাটারি হেলথের যে বিষয়টা, এটা আপনারা কি করবেন, কিভাবে চেক দিবেন, এটা আপনারা ফোনটা হাতে নিয়ে মানে যে মোবাইলের যে সাইলেন্ট বাটনটা আছে না, এটা অফ কইরা মানে মিনিমাম 100 পিক তুলবেন। আগে দেখে নেবেন যে কত পার্সেন্ট চার্জ আছে, পরে মিনিমাম 100 পিক তুলবেন, পরে দেখবেন যে কত পার্সেন্ট চার্জ হয়। যদি 2-3 জায়গা, তাহলে অবশ্যই মনে করবেন যে ব্যাটারিটা বুস্টেড আছে। ঠিক আছে, আর দেখবেন যে এটা মানে কোন ভেরিয়েন্টের, তাছাড়া মানে কত সালে এটা হয়েছে, মানে আপনার রানিং হয়েছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, এই খুঁটিনাটি বিষয়গুলো যাই না, তারপরে আপনি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন। তো গাইস, সবাই ভালো থাকেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, সালামু আলাইকুম।